নমস্কার। বাবলি সুন্দরীর আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। আমি আশা করব যে তোমরা বাবলি সুন্দরী খুব মন দিয়ে দেখবে, আর বুঝতেও পারছি তোমরা বাবলি সুন্দরী প্রথম থেকেই বেশ ভালোই পছন্দ করছো। তো তোমাদের এই পছন্দের জন্য আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের চ্যানেলে আরও কিছু মানুষ ওই সংসারের সংকীর্তন এই ধারাবাহিকটি রিভিউ পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো সেই ধারাবাহিকটি আমরা আমাদের আরেকটি চ্যানেল যেটি রয়েছে টলিউড স্টোরি এক্সপ্লেনার, যেটি মাঝখানে কোনো স্পেস, যেমন টলিউড স্পেস এক্সপ্লেনার এরকম মাঝখানে কোনো স্পেস হবে না, টলিউড স্টোরি এক্সপ্লেনার একসাথে লিখতে হবে। লিখলেই আমাদের চ্যানেলটি দেখতে পাবে। সেই চ্যানেলে আমরা সংসারের সংকীর্তন এই ধারাবাহিকটির রিভিউ শুরু করেছি, তোমরা সেখানে দেখতে পারো। তার সঙ্গে ওখানে রাঙামাটি তীরন্দাজের রিভিউও দেওয়া হয় আর কি, তোমরা চাইলে সেটিও দেখতে পারবে। তোমাদের স্পেলিংটা আমি বলে দিচ্ছি, TOLLYWOODSTORYEXPLAINER, টলিউড স্টোরি এক্সপ্লেনার। এটিকে একসাথে লিখলে আমাদের চ্যানেলটি দেখতে পাবে, যেখানে সংসারের সংকীর্তন এবং রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের রিভিউ সেখানে দেওয়া হচ্ছে। তো বাবলি সুন্দরীর শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাবলি ওর দাদাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে। বলছে ভাল লাগছে হুইল চেয়ারে বসে? বলে হ্যাঁ রে বাবলি, তুই আমার জন্য যা করছিস। বলে তুমি এবার এখানে বসো, আমি তোমার ওষুধগুলো কিনে নিয়ে আসি। এই বলে ওষুধ কিনতে যাচ্ছে, তখন সে কমেডি শো করতে গেছিলো, ওখানকার ছেলেটাকে ধরেছে। বলছে শোন শোন, তোর সাথে কথা আছে। বলে কি কথা? বলে এই দেখ, এদেরকে চিনতে পারছিস? দুজন লোকের সাথে আলাপ করেছে, তারাও কমেডি করে। বলে হ্যাঁ হ্যাঁ, এনাদের চিনবো না, এরা তো কমেডি করে না, আমি প্রচুর হেসেছি এদের কমেডি শো দেখে। এই বলে প্রণাম করছে। বলে থাক থাক, তাই এবার নিজেও বাঁচ আর আমাদেরকেও বাঁচতে দে। বলে মানে? বলে হ্যাঁ, তুই তো আমাদের পেটের ভাত মানে কি বলবো, পেটের ভাত মারার ব্যবস্থা করেছিস, নিজেই শো করছিস, ঠিক আছে? তা তুই তো ওই মানে কি শো করছিস বুঝতেই পারছিস, শরীর দুলিয়ে দুলিয়ে অশ্লীল শো করছিস। তা আমরা তো সেটা আর পারবো না। তো বাবলিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, বাবলি ভেঙে পড়ারও পাত্রী নয়, বা উল্টোপাল্টা কেউ বলছে সেগুলোকে গায়ে মেখে মন খারাপ করবে সেরকমও পাত্রী নয়। তো স্পষ্ট কথার মানুষ বলছে, দেখো আমি স্পষ্ট কথার মানুষ, হ্যাঁ, তোমরা যেটাকে অশ্লীল বলছো সেটাকে আমি অশ্লীল বলে মানি না। তোমরাও শো করো, আমিও শো করি, আর আমার শো করাটা খুব প্রয়োজন। আর যেটাকে তোমরা অশ্লীল বলছো, আমার মনে হয় না সেখানে অশ্লীলতার কোনো কিছু আছে। তো বাবলি তো পরিষ্কার বলছে, অশ্লীল আপনাদের ভাবনা চিন্তা, আমার কোনো কিছুই নয়। তাই আপনাদের কথায় আমি কোনো কিছুই বন্ধ করব না। এক কাজ করুন, আপনারাও শো করুন, আমিও শো করি, দেখি দর্শক কাকে নেয় আর কাকে ছুঁড়ে ফেলে। এই বলে বাবলি একদম চলে যায়। ওরাও তখন প্ল্যান করে যে এবার এমন কিছু একটা করবে বাবলিকে নিয়ে মশকরা, আর বাবলিকে এমন একটা জায়গায় পাঠাবে যেখানে বাবলি মার খেয়ে এমনি মুখ ছোট হয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেছে, আর খুব হাসছে। ওদিকে দেখা যাচ্ছে বেবি ডাইনিং টেবিলে বসে থালা বাজাচ্ছে, খানা দো বলে যাচ্ছে। তো তারাপদ জেঠু বাজার করে আনে। বলে এ কি বেবি দিদিমণি, তোমাকে কেউ খেতে দেয়নি? বলে না, দেখো না, কালকে থেকেও কেউ খেতে দেয়নি, খুব খিদে পেয়েছে, আমাকে ভাত, মাছের ঝোল, আরও কি করেছো করলে দিয়ে একটু দেবে। বলে এ কি, তুমি সকাল সকাল ব্রেকফাস্ট না করে তুমি ভাত খাবে? বলে হ্যাঁ, কাল রাত থেকে কিছু খাইনি তো, কেউ খেতে দিল না, খাওয়ার এনেও খেতে দিল না, তুমি খেতে দেবে? বলে যে আমার তো রান্নাঘরে যাওয়াই বারণ করে দিয়েছে সকালবেলা, বলছে নাকি টিফিন অন্যজন বানাবে। এবার কি করি বলো তো? তুমি এক কাজ করো, তুমি এত জোরে জোরে থালা বাজাও যাতে বাড়ির থেকে সবাই চলে আসে আর তোমার এই ব্যাপারটা জানতে পারে যে তোমাকে রাত থেকে খেতে দেওয়া হয়নি। তো বেবিও সেই মতো করে করতে থাকে। সেই আওয়াজ পেয়ে একদম সেজবো মেজবো সব চলে আসে, যে কি হচ্ছে এখানে, খাওয়ার এরকমভাবে থালা বাজানো হচ্ছে কিসের জন্য? বেবিকে বলছে কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? তখন বেবির দিদি মিমি নেমে আসে, বলছে যে চিৎকার করবে কোত্থেকে, খালি পেটে, কাল থেকে তো খাবার খেতে দেওয়া হয়নি। তা এই যে আমাদেরকে যে খাবার খেতে দেওয়া হয়নি, সেটা কি এই বাড়ি দাদু ঠাম্মি তেনারা জানেন? তখন ওরা বলছে আমাদেরকে কি ভয় দেখাচ্ছ, তুমি কি নালিশ করবে নাকি? বলছে এত সাহস, নালিশ করবি? তো মেয়েটা বলছে কাকাদেরকে তো ভেড়া বানিয়ে রেখেছো, তো তারাও কোনো কিছু বলবে না, তাই তো? দাদু ঠাম্মি তো নিশ্চয়ই জানে না, তাই না? জানলে তো আমাদেরকে ঠিক খেতে দিত। তখন ইতিমধ্যে তাদের বোনরা নেমে আসে, মানে ওরা বলছে কি ব্যাপার কি? তো ওরা ওদের বোনদেরকে ফিট করেছিল সকালবেলা ব্রেকফাস্টটা বানাবে, তাই তারাপদকে যেতে বারণ করেছে। সকালবেলা ওরা ব্রেকফাস্ট বানিয়ে নাকি বাচ্চাদেরকে পটাবে, এরকম একটা প্ল্যান করেছিল, কিন্তু তারা তো যায়নি, তারা তো ঘুমোচ্ছিল। এবার তারা উপর থেকে নেমে আসে, নেমে এসে বলছে কি ব্যাপার, এত আওয়াজ হলে তো এখানে মানে কিছু একটা এমন লাগাতে হবে যাতে সাউন্ডটা ভেতরে না যায়, এরকম একটা ব্যাপার। তো মিমি বলছে, ইস তারাপদ জেঠু, তোমার খাবার বানানো হয়ে গেলে তুমি আমারটা ঘরে পাঠিয়ে দিও, এখানে থাকলে না আমার জাস্ট মানে বমি চলে আসছে, এরকম একটা ব্যাপার, আমি এগুলো নিতে পারছি না। এই বলে ওপরে চলে যায়। তো এবার এর দিদি বোন বলছে কি ব্যাপার, তোদেরকে যে বলা হয়েছিল রান্নাঘরে ব্রেকফাস্টটা তৈরি করবি, বাচ্চাদের মন গলাবি, বাচ্চাদের নিজেদের দিকে করবি, তবে তো হাত করতে পারবি, তোরা কি করছিস? বলে সরি, আমরা না এখানে বাচ্চার ফাদারের জন্য এসেছি, আমরা এখানে কোনো বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে আসিনি, তাছাড়া একদিন না খেয়ে থাকলে কি হবে, বাচ্চা অন্য কোনো বাচ্চার কাছ থেকে টিফিন খেয়ে নেবে, আবার কি, এরকম ধরনের কথাবার্তা বলছে।
বেবি দাঁড়িয়ে সবটা শুনছে। বেবি তো বুঝতেই পেরেছে এরা কেউ ভালো নয়। বেবি বলছে, তাহলে কি আমি খেতে পাবো না? মানে বাবা তো এখানে নেই, তাহলে কি আমিও খেতে পাবো না? তখন ওর ঠাম্মি খাবার বানিয়ে নিয়ে চলে এসছে। বলে, কেন পাবে না? আমি আছি না? যতদিন ওদের ঠাম্মি বেঁচে থাকবে ততদিন ওদের না খাইয়ে কেউ রাখতে পারবে না। এই বলে ঠাম্মি তো বেজায় রেগে যায়। বেবিকে বলছে, এসো এসো, কে খাবে কে খাবে? এই বলে বেবিকে খেতে বসায়। বলছে, তোমার ঠাম্মি যতদিন আছে ততদিন তোমাকে না খাইয়ে কেউ রাখতে পারবে না, মিমি কেউ না, তাই বলছে। আর একটাই চিন্তা করছে যে আমি না থাকলে কি হবে। তো বাচ্চাটা বলছে, তো ঠাম্মি বলছে, তাই বলছি যে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যাও। তো বেবি বলছে, না হয় নিজের মা নিজেই খুঁজে নাও। তো এই বলে তো এবার খুব হাসছে ঠাম্মি। এরপর ঠাম্মি ওদেরকে বলছে, তোমাদের লজ্জা করে না? তোমরা দুটো বাচ্চাকে না খাইয়ে রেখেছো, দুদিন পর তো তোমাদেরও সন্তান হবে, তখন তোমরা কি করবে? পারবে তাদের না খাইয়ে রাখতে? এইভাবে বলছে। সত্যি তোমরা কি মানুষ? সব কটা চুপ করে আছে। ওদিকে তো যে ইভেন্ট ওখানে সাজানো হয়েছে সব কিছু, ওখানে মানে মেয়ের বাড়ির লোক খুব খুশি। তো তাই মেয়ের বাবা বলছে যে যে ও আমার মেয়ে, আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সত্যি আমার খুব ভালো লাগছে। চট্টরাজকে বলছে, মানে বিনায়ক চট্টরাজকে বলছে। এরপরে বিনায়ককে অর্চিরা কিছু বলতে এলে বলছে, এখানে নয়, অন্যদিকে চ। এ বলে ওদের অন্যদিকে নিয়ে যায়। তো ওরা বলছে সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তো বিনায়ক বলছে, যেটা ঠিক নেই সেটা কি, সেটা বল। তো বলছে যে অমুক জন গান গাইতে এসছে। বলে, হ্যাঁ তো কি হয়েছে, যার গান গাইতে আসার কথা সেই তো আসবে। বলছে, না, যার গান গাইতে আসার কথা সে আসেনি, একটা মাতাল এসেছে। আর সেই মাতাল আবার আমাকে বাবাও বলছে, অর্চি বলছে। বলে, কি মানেটা কি? বলে, হ্যাঁ। তো বিনায়ক বলছে, লগ্ন দেরি আছে, তো গেস্টকে এন্টারটেন করার জন্য সেই গাইয়ের গান গেয়ে এন্টারটেন করার কথা ছিল। বলে, হ্যাঁ, এখন মনে হচ্ছে সেই মাতালকে তুলতে হবে, অর্চি বলছে। বলে, হাউ ইজ ইট পসিবল, কী করে হতে পারে এটা, কী করে হয়েছে? অর্চি জিজ্ঞাসা করছে। তো প্রচণ্ড রেগে যায় একটুতেই। তো যেই মহিলা আছে দায়িত্বে, সেই মহিলা বলছে, আমি কি বলছিলাম কোনো লোকাল আর্টিস্ট? বলে, না, একদম কোনো লোকাল আর্টিস্ট না। মানে ওর মাথায় ডিম ভাঙার ব্যাপারটা বারবার করে মনে হচ্ছে, তাই কোনো লোকাল আর্টিস্টকে নেবে না। এবার বাবলি বাড়িতে এসছে ওর দাদাকে নিয়ে। বৌদিকে ডাকছে, আসো আসো, দেখো দেখো কত সুন্দর দাদা হুইল চেয়ারে, দেখো কত সুন্দর। তো বলছে যে ওর বৌদি তো আসে। তো বলছে যে, জানো তো ডাক্তার বলেছে, মানে ওর দাদা বলছে, ডাক্তার খুব ভালো বলেছে, আমি খুব তাড়াতাড়ি নাকি সেরে উঠবো, সেরে ওঠার আশা আছে, কিন্তু ওষুধগুলো খুব দামি। বাবলি বলছে, ছাড়ো তো ওসব দাম টাম, আমি আছি না, সব দেখে নেবো, শুধু তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, তারপর তো তোমাকে সত্যিকারের গাড়ি চালাতে হবে। তাই বলছে, মানে হয়তো গাড়িটারই চালাতো। তো তখন সেখানে একজন আসে, এসে বলছে, এ বাবলি সুন্দরী কা ঘর হে ক্যা? তো বলে, কি চাই এখানে? বাবলির বৌদি বলছে। তো বলে, সুন্দরী সে থোড়া বাত করনা থা। তো বাবলি বলছে, কি নিয়ে বাত করনা থা, আপনি কন? এইভাবে বলছে। বলছে, ওই যে রাজবাড়িতে যে শাদি হচ্ছে না, সেখানকার আমি ম্যানেজার। তো গঙ্গারাম কাঙ্কারিয়া, এইভাবে এরকম একটা নাম বলছে। বলছে, ওই শাদিওয়ালা ঘরে মানে আপকো, মানে সবকো হাসানা হে, তাই বলছে। তো বলছে, এমনিতে সবাই ওখানে মুম্বাইয়ের আর্টিস্টরা, কিন্তু ভেবেছি একজন একটু লোকাল আর্টিস্টও যদি থাকে তো ভালোই হয়। বাবলির বৌদি তো কিছুতেই যেতে দেবে না। বলছে, দেখলি কত বদনাম কুড়িয়েছিস যে তোকে এখন রাজবাড়িতে মুজরা করতে যেতে হবে, এরকম ভাবে বলছে। তো বাবলির দাদা বলছে, এইভাবে কেন বলছো তুমি? এইভাবে মানুষকে তাড়িয়ে দেয়, মানে ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তো। বাবলি বলছে, শুনুন না, আমি হিন্দি পারি না, ওটা তো হিন্দি বিয়ে হচ্ছে, মানে এইভাবে বলছে যে, বলছে মানে হিন্দি জানতা নেই, হিন্দি হাসি পারতা নেই, এইভাবে বলছে। বলছে যে, বাবলি বলছে, আমি পারবো না। বলছে, আপনার কত টাকা লাগবে বলুন, আমি দেবো। তখন বলছে যে, না না, ওইসব আমি টামি লাগবে না আমার, ওইসব হিন্দি আমি পারি না, তাই বলছে। বাবলিকে বলছে, এইভাবে পায়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, 50,000 টাকা পাবেন। তখন ওর বৌদি লাফ মেরে এসছে, কি 50,000? বলে, এই যে 10,000 অ্যাডভান্স, 10,000 টাকা। আরে লুপ মেরে নিয়ে নেয় ওর বৌদি। বলছে, হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। তখন বাবলি বলছে, না, লাখ টাকা দিলেও আমি হিন্দি হাসি পারবো না, তাই বলছে। তো বলছে, না না, ও যাবে যাবে, এ বলে বৌদি গ্যারেন্টার হয়ে যায়, কিন্তু 40,000 টাকা আজকেই লাগবে। বলে, হ্যাঁ হ্যাঁ, শো করার পরে হাতে হাতে 40,000 টাকা দিয়ে দেবো, তাই বলছে। অ্যাকচুয়ালি এটা বাবলির জন্য একটা টোপ। সেই যে অন্যান্য যাদের হাস্য কৌতুকটা মার খাচ্ছে, বাবলির জন্য যাদের শো মার খাচ্ছে, তারা অ্যাকচুয়ালি এই লোকটাকে পাঠিয়েছে বাবলিকে টোপ দেওয়ার জন্য। এবার সেই লোকটা আসে, গঙ্গারাম। তো বলছে, টোপটা গিলেছে গিলেছে, আর ওই যে নোটগুলো যেগুলো দিল সব নকল নোট, তাই বলছে। বলছে, আমারই তো লোভ লাগছিল নোটগুলো দেখে, একদম আসলের মতো লাগছে। তো যাই হোক, বাবলিকে বদনাম করার একটা প্ল্যান হয়ে যায়, খুব হাসছে এরা। এদিকে তো মানে বিনায়কের মা খুব চিন্তা করছে। বিনায়কের বাবাকে এসে বলছে, তুমি সারাদিন শুধু খবরই পড়ো, খবরের কাগজটাকে নিয়ে ফেলে দেয়, দেশ দুনিয়ার খবর আছে তোমার কাছে, বাড়ির খবর আছে কিছু? বলে, ও ওই বোনেরা বোধহয় মাথার স্ক্রুপটা ঢিলে করে দিয়েছে। তা কি করেছে? বলে,
তো বলছে গিন্নি যে পারো তো ভগবানের কাছে একটু প্রার্থনা করতে যে আমার ছেলেটার জন্য একটা ভালো পরমা সুন্দরী বউ যাতে পাঠায়। বলে তা না করে বলো বাচ্চাদের জন্য যাতে মা পাঠায়, তাহলে বাচ্চাগুলো একটু বাঁচবে, তাই বলছে। তো বলে যাকে তাকে করবে তোমার ছেলে বিয়ে, তোমার ছেলেকেও তো বিয়েটা করতে হবে না, এটা হচ্ছে ব্যাপার। বলে জানো তো আজকাল তোমার ছেলেকে দেখেও আমারই যেন কেমন একটা ভয় লাগে, মনে হয় যেন ওই চকলেট বোমের সলতেতে আগুন দেওয়া আছে, যখন তখন বোম করে ফাটলো বলে। এই হাসি মজা করছে ওরা আর কি, মানে চিন্তা করছে ব্যাপারটা নিয়ে। বলে ঠিক আছে তাহলে, ফরমাইশ যখন নিয়ে এসছো তখন দেখছি চেষ্টা করে, তাই বলছে। এবার বিনায়ক পড়েছে মহা ঝামেলায়। বাবলু কুমার সে একদম ড্রিঙ্ক করে ঢলে আছে, তো বলছে সেই যাতে এক ফোঁটাও ড্রিঙ্ক না করে, টাকা পয়সা নিয়েছে না, ওকেই গাইতে হবে, যদি কেউ ড্রিঙ্ক করে সবার অবস্থা 12টা বাজিয়ে দেবো, তাই বলছে। আর বলছে ঘোড়া কত দূর। ওর চেষ্মা বলছে তারও একটা ব্যাপার আছে, তার নাম হচ্ছে দুধ কুমার, তো সে হচ্ছে বড় মুডি, তো তার যখন মুড হবে তখন সে চলতে শুরু করবে। আর চলতে শুরু করেছিল, কিন্তু চলতে চলতে তার মুড থেমে গেছে, তো তার খুঁটটা মাটিতে পুঁতে গেছে, মানে সে দাঁড়িয়ে পড়েছে। সে এখন কখন চলবে তাই বড় অপেক্ষা করছে যে তার মুড কখন হবে, নেক্সট স্টেপ সে ফেলবে, এরকম ব্যাপার। তখন বিনায়ক বলছে এই দুধ কুমার আর বাবলু কুমার মিলিয়ে আমার মাথাটা জাস্ট খারাপ করে দেবে। বলে উর্চি বলছে একটা বুদ্ধি আছে, তুইও তো ঘোড়া চালাতে জানিস না, আর তুইও তো খুব মুডি, বলে থেমে গেছে। তো বলছে যে কি একটা বলে দিলাম, সবাই মুচকি মুচকি হাসছে। তো বলছে যে না তুই যদি ঠিক করতে পারিস মুডটা আর কি, তাই বলছে। ওদিকে বাবলির যাওয়ার ইচ্ছে নেই, তাও জোর করে ওর বৌদি ওকে পাঠাচ্ছে। বাবলি বলছে দেখছিস তো, মানে মান নাকি সবচেয়ে বড়, সেই মানের থেকেও বড় এখন মানি, এরকম বলছে। বলে যা তো এখন দূর হ, 40,000 টাকা না নিয়ে কিন্তু বাড়ি ফিরবি না, তাই বলছে। ওদিকে বিনায়কের বাবা গেছে মন্দিরে, বলছে আমি তো কখনো মন্দিরে আসবো ভাবিনি, তবে তোমার কাছে প্রার্থনা করছি আমার ছেলেটার মানে আমার মানে নাতিগুলোর জন্য একজন মা এনে দাও। দেখা যাচ্ছে ওদিকে বাবলি চলে আসছে, আর ওদিকে আমার ছেলেটার জন্য এমন কারো গাঁটছড়া বেঁধে দাও যে ওর মুখে হাসি ফোটাতে পারে, ও সন্তানদের মা হতে পারে। আর ঠিক সেই সময় বাবলি ঢুকছে একটা ভ্যান গাড়ি নিয়ে। তো গার্ড বলছে এই এই কোথায় কোথায়, বলে কি আছে এখানে, বলে ফান ফান করার জিনিস আছে, তাই বলছে। যে গাড়ি মে আন্ডা হে हंसाने के लिए, তাই বলছে। তো ওর হিন্দি ঠিকঠাক বুঝতে পারছে না। গার্ড বলছে ও আচ্ছা शादी में अंडा सप्लाई करना है, বলে हाँ हाँ, বলে ठीक है पीछे के दरवाजे से आओ सप्लाई करने के लिए, তাই বলছে। বাবলি বলছে আরে হামকো রুপয়া দেখে ডেকে লায়া হে, তাই বলছে। গার্ড বলছে ঠিক আছে আন্ডার পয়সা পেয়েছো তো পিছে কে দরवाजे से आके डेलीवरी दे दो, ভেজা মত খাও, তাই বলছে। বাবলি তো মানে চরম বিপাকে পড়েছে, মনে মনে বলছে ঢোকার মুখে অপমান, মানে হাসাতে না পারলে মার পড়বে নাকি। ঠাকুরের কাছে প্রার্থনা করছে প্রাণ রেখো মান রেখো মা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন স্টেজে উঠে কি অবস্থাটা হয় সেটাই আমাদের দেখার। যাই হোক, অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।